দুদিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছে কূটনৈতিকভাবে নতুন অধ্যায় রচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টোকিওতে পৌঁছে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে বৈঠক করেন মোদী। এই বৈঠক থেকে উঠে এসেছে একাধিক বহুমুখী বার্তা। অর্থনীতি, প্রতিরক্ষা, প্রযুক্তি, মহাকাশ গবেষণা থেকে শুরু করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের স্পষ্ট অঙ্গীকার। জানা গেছে, আগামী এক দশকে জাপান ভারতের বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করবে প্রায় 10 ট্রিলিয়ন ইয়েন, যা ভারতের শিল্পায়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরাট ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু তাই নয়, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রশ্নেও দুই দেশ এক কণ্ঠে বার্তা দিয়েছে। অন্যদিকে মহাকাশ গবেষণায় ভারত জাপান সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দেবে চন্দ্রযান-5 প্রকল্পে যৌথ অভিযান। চাঁদের দক্ষিণ মেরুতে জলের সম্ভাবনা যাচাই করার ক্ষেত্রে ইসরো ও জাক্সার সহযোগিতা মহাকাশ বিজ্ঞানে এক ঐতিহাসিক অধ্যায় হতে চলেছে। পাশাপাশি প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রযুক্তি উন্নয়ন, গুরুত্বপূর্ণ খনিজ আহরণ ও নবায়নযোগ্য শক্তির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে। কূটনৈতিক সূত্রে খবর, মোদীর এই সফরে সন্ত্রাসবাদ বিরোধী কূটনীতি বিশেষ গুরুত্ব পেয়েছে। পেহেলগাঁও হামলার নিন্দা জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেছে ভারত ও জাপান। এতে আন্তর্জাতিক মহলে অভিযুক্ত জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর চাপ আরো বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। এরই পাশাপাশি মোদী এবং ইশিবা একসঙ্গে জাপানের বুলেট ট্রেন সফরেও অংশ নেন, যা ভবিষ্যতে ভারতের হাই স্পিড রেল প্রকল্পের জন্য এক অনন্য বার্তা বহন করছে। এই সফরের শেষে মোদী চীনে যাবেন, যেখানে এসসিও সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। সব মিলিয়ে মোদীর জাপান সফর শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই দৃঢ় করেনি, বরং আঞ্চলিক ও বৈশ্বিক কূটনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে। ভারত ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বর্তমানে দুই দেশের সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে। সম্প্রতি জাপান ঘোষণা করেছে তারা আগামী 10 বছরে ভারতের রেল, বিদ্যুৎ পরিবহন এবং শিল্প খাতে প্রায় 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মূল উদ্দেশ্য হলো ভারতের অবকাঠামোগত উন্নয়নকে ত্বরান্বিত করা এবং দেশীয় শিল্পকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য উপযোগী করে তোলা। বিশেষভাবে উল্লেখযোগ্য হলো হাই স্পিড রেল প্রকল্প, যা ভারতীয় পরিবহন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসতে পারে। এদিন টোকিও থেকে সেন্ডাই পর্যন্ত বুলেট ট্রেনে একসঙ্গে সফর করে দুই দেশের প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, তা কেবল একটা প্রতীকী ভ্রমণ নয়, বরং এটা ভবিষ্যতের প্রযুক্তি ও অবকাঠামোর দিক নির্দেশ করে। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের যৌথ প্রকল্প শুধু অর্থনৈতিক সম্পর্ককেই মজবুত করবে না, বরং রাজনৈতিক ও কৌশলগত সম্পর্ককেও নতুন মাত্রা দেবে। ভারতের মতো উদীয়মান অর্থনীতির জন্য জাপানের প্রযুক্তিগত জ্ঞান ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশীদারিত্ব দুই দেশের পারস্পরিক উন্নয়ন ও এশিয়ার ভবিষ্যৎ স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে। ভারত ও জাপানের সাম্প্রতিক বৈঠকে প্রতিরক্ষা বিষয়ে প্রতিরক্ষা শিল্পে যৌথ প্রযুক্তি উন্নয়ন এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এই উদ্যোগ ভারতের আত্মনির্ভর ভারত পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে দেশীয় প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করার পথে একটা বড় পদক্ষেপ। জাপান ভারতের সঙ্গে উন্নত সেন্সর প্রযুক্তি, নৌবাহিনীর জন্য প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি খাতে সহযোগিতা করবে। এই প্রযুক্তিগত সহায়তা কেবল ভারতকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে স্বনির্ভর হতে সাহায্য করবে না, বরং প্রতিরক্ষার রপ্তানির পথও প্রশস্ত করবে। এছাড়া দুই দেশ গুরুত্বপূর্ণ খনিজ আহরণে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে, যা বৈশ্বিক সাপ্লাই চেনেও ভারতের অংশগ্রহণকে আরও সুদৃঢ় করবে। এই খনিজ উপাদানগুলো আধুনিক প্রযুক্তি ও প্রতিরক্ষা সামগ্রী তৈরিতে অপরিহার্য এবং এর ওপর নির্ভরতা কমিয়ে আত্মনির্ভরতা অর্জনে সহায়ক হবে। বিশেষজ্ঞদের মতে এই যৌথ উদ্যোগে কেবল প্রযুক্তি স্থানান্তর ও উৎপাদন ক্ষেত্রেই নয়, বরং দুই দেশের কৌশলগত সম্পর্কেও গভীরতা আনবে। ভারতের প্রতিরক্ষা শিল্পে এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করবে, যা দেশের নিরাপত্তা, প্রযুক্তি উন্নয়ন ও বৈশ্বিক ভূ রাজনৈতিক অবস্থানে
ইতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানের মহাকাশ সংস্থা জাক্সার মধ্যে চন্দ্রযান 5 মিশন নিয়ে চুক্তি হচ্ছে। দুই দেশের বৈজ্ঞানিক সহযোগিতায় এটা কিন্তু একটা নতুন মাইলফলক। এই অভিযানে চাঁদের দক্ষিণ মেরুতে যৌথভাবে খনন ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণের পরিকল্পনা করা হয়েছে। মূল লক্ষ্য হলো চাঁদের মাটিতে জলের অস্তিত্ব যাচাই করা, যা ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চল তুলনামূলকভাবে কম আলো পাওয়া একটা এলাকা, যেখানে জল বরফ হিসেবে জমে থাকতে পারে বলে বিজ্ঞানীদের ধারণা। এই জলের অস্তিত্ব নিশ্চিত হলে তা ভবিষ্যতের চাঁদে গিয়ে বসবাস করা, রকেট জ্বালানি উৎপাদন এবং দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানে ব্যবহার হতে পারে। ইসরো ও জাক্সার এই যৌথ প্রয়াস শুধু মহাকাশ বিজ্ঞানের নতুন দিগন্ত খুলবে না, বরং আন্তর্জাতিক সহযোগিতার এক অনন্য উদাহরণ হিসেবেও বিবেচিত হবে। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প সফল হলে চাঁদে মানুষের দীর্ঘস্থায়ী উপস্থিতি গড়ে তোলার স্বপ্ন বাস্তবের পথে এগোবে। পাশাপাশি ভারত ও জাপানের মধ্যে বৈজ্ঞানিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর হবে। তাই চন্দ্রযান 5 শুধু একটা বৈজ্ঞানিক অভিযান নয়, বরং ভবিষ্যতের মহাকাশ গবেষণায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এছাড়া পেহেলগাঁও হামলা নিয়েও জাপান তীব্র নিন্দা জানিয়ে একটা দৃঢ় বার্তা দিয়েছে। বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে, এই বর্বরোচিত হামলার সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। এর মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশের দৃঢ় অবস্থান ফুটে উঠেছে। বিবৃতিতে আল কায়দা, আইএস, লস্কর-ই তৈবা তাদের ছায়া সংগঠনগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এই ধরনের সন্ত্রাসী সংগঠন দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে। বিশেষজ্ঞদের মতে ভারত ও জাপানের এই যৌথ বার্তা শুধু নিন্দার পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোর ওপর এতে আন্তর্জাতিক চাপ বাড়বে বলে বিশ্লেষকদের ধারণা। এছাড়া এই পদক্ষেপ ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও দৃঢ় করবে। বিশেষ করে আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রচেষ্টাকে সমর্থনের একটা নিদর্শন হিসেবে বিবেচিত হবে। জাপানের মতো একটা প্রভাবশালী দেশের সমর্থন ভারতকে বৈশ্বিকভাবে আরও কার্যকর অবস্থানে পৌঁছাতে সাহায্য করবে। সুতরাং এই যৌথ বিবৃতি শুধুমাত্র প্রতিক্রিয়া নয়, বরং ভবিষ্যতের নিরাপত্তার পথও প্রশস্ত করছে। প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক জাপান সফর কেবল একটা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সীমায় আবদ্ধ নয়, বরং এটা বৃহত্তর ভূকৌশলগত উদ্দেশ্যেও গুরুত্বপূর্ণ। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় ভারত জাপান সহযোগিতা এখন সময়োপযোগী ও কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ। জাপান আমেরিকার নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক কাঠামোয় ভারতের সক্রিয় অংশগ্রহণ এই অঞ্চলে একটা স্বাধীন, মুক্ত, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রচেষ্টা করবে। তবে এই সফরে আরও গভীর তাৎপর্যপূর্ণভাবে উঠে আসে সফর পরবর্তী কূটনৈতিক কর্মতৎপরতা। মোদীর চীনে গিয়ে এসসিও সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক এই ভারসাম্যপূর্ণ কূটনীতির কিন্তু একটা জ্বলন্ত প্রমাণ। বিশ্লেষকদের মতে ভারত একদিকে জাপান ও আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের অবস্থান দৃঢ় করছে, অন্যদিকে রাশিয়া ও চীনের সঙ্গে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখার চেষ্টাও চালিয়ে যাচ্ছে। এই দ্বিমুখী কূটনৈতিক কৌশল ভারতের মাল্টি অ্যালাইনমেন্ট নীতির প্রতিফলন, যা বর্তমান বৈশ্বিক শক্তির ভারসাম্যে ভারতের স্বাধীন ও বাস্তবমুখী অবস্থানকে তুলে ধরে। তাই মোদীর জাপান সফর একটা বৃহত্তর ভূ-রাজনৈতিক পরিকল্পনার অংশ, যা ভারতের আন্তর্জাতিক প্রভাব বৃদ্ধিতেও সহায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফরকে শুধু একটা কূটনৈতিক সফর বললে ভুল হবে। এটা আসলে ভারতের ভবিষ্যৎ কৌশলগত দিশার একটা স্পষ্ট রূপরেখা। অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা চুক্তি, মহাকাশ গবেষণা, সন্ত্রাসবাদ বিরোধী আন্তর্জাতিক বার্তা সবকিছু মিলিয়ে এই সফরকে বলা হচ্ছে বহুমাত্রিক। জাপানের 10 ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ভারতের উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।
প্রতিরক্ষা ও প্রযুক্তিতে যৌথ উন্নয়ন ভারতের সামরিক সক্ষমতা ও বৈশ্বিক অবস্থানকে দৃঢ় করবে। মহাকাশ গবেষণায় ইসরো এবং জাক্সার চন্দ্রযান 5 এই প্রকল্প আন্তর্জাতিক সহযোগিতার ইতিহাসে জায়গা করে নেবে। একই সঙ্গে সন্ত্রাসবাদ বিরোধী যৌথ বিবৃতি আন্তর্জাতিক স্তরে ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। সবচেয়ে বড় বিষয়, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে ভারত ও জাপান একই সুরে কথা বলছে। এর ফলে ভবিষ্যতে আঞ্চলিক কূটনীতির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে ভারত বর্তমানে একদিকে আমেরিকা জাপান জোটকে শক্তিশালী করছে, অন্যদিকে রাশিয়া চীনের সঙ্গেও সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এই ভারসাম্যই ভারতের কূটনৈতিক সাফল্যের মূল চাবিকাঠি। সব মিলিয়ে বলা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাপান সফর শুধু ভারতের জন্য নয়, গোটা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে চলেছে। আসন্ন এই দিনগুলো সফরের বহুমুখী প্রভাব আরো বেশি করে স্পষ্ট হয়ে উঠবে।